আমি সিআইডি থেকে অভিজিৎ বলছি। হ্যাঁ? কি খুন? আমরা এক্ষুনি আসতেছি। ওকে। এখানে এত ভিড় কেন? প্লিজ আপনারা সবাই সরে যান। সরুন, আপনারা সরুন সরুন। এই আপনি সরুন। দয়া, অভিজিৎ, লাশটাকে খুব ভালোভাবে চেক করো। ইয়েস স্যার। স্যার, এই লাশটার হাতে মনে হচ্ছে কোনো একটা কিছু আছে। কি বলো, তাই নাকি? তাহলে বের করো তো ওটা। স্যার, এটা তো দেখছি একটা কাগজ। দেখি তো এটাতে কি লেখা আছে। আরে, এটাতে তো কিছুই লেখা নেই। এটা তো দেখছি একদম খালি। এটাই লাশটার হাতে ছিল, তাহলে নিশ্চয়ই এটার মধ্যে কোনো না কোনো সূত্র তো আছেই। এটা থেকে আমরা কেসটা খুব তাড়াতাড়ি হয়তো সলভ করতে পারবো। স্যার, এই লাশের গায়ে কোথাও তো কোনো ক্ষতস্থান নেই, তাহলে আমরা বুঝবো কিভাবে যে এই লোকটা কিভাবে মারা গেছে? আর এই খালি কাগজ থেকে আমরা কি এমন রহস্য বার করতে পারবো? সেটা তো আমাদের ডক্টর সালুকি বলতে পারবে। ডক্টর সালুকি, হ্যাঁ? লাশটার ব্যাপারে কি তুমি কি কিছু জানতে পেরেছো? হ্যাঁ বস, জানতে তো অনেক কিছুই পারা গেছে। এই লোকটি মারা গেছে মূলত একটি ভয়ানক বিষের কারণে। এই বিষটি এতটাই ভয়ানক যে এই বিষটি যদি কারো শরীরে প্রবেশ করে তাহলে সে মাত্র 30 সেকেন্ডে মারা যাবে। ও মাই গড, তাহলে তো এটা খুবই ভয়ানক বিষ। আর ওই কাগজটা থেকে তুমি কি জানতে পেরেছো? আরে বস, ওই কাগজটা তো পুরো কেসটাই সলভ করে দিয়েছে। কি? আরে সালুকি, এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে একটু সোজাসুজি করে বলো তো কি হয়েছে? বস, ওই কাগজে তো খুনির নামই লেখা আছে। হ্যাঁ? আর তোমরা সেটা দেখতে পাওনি কারণ এই কাগজটা একটা বিশেষ ধরনের কাগজ। এই কাগজে কিছু লিখলে সেটা খালি চোখে দেখা যাবে না, সেখানে শুধুমাত্র সবুজ রঙের আলো ফেলা হলে তবেই সেটা দেখা যাবে। তো স্যার, আপনি কার নাম পেয়েছেন ওই কাগজটা দেখে? এই নাও, তোমরাই দেখে নাও। তাহলে এই খুনি? তাহলে বলো, কেন তুমি ওকে খুন করেছিলে? তুমি কি বলবে কেন তুমি ওকে খুন করেছো? না হলে আমাদের অন্য ব্যবস্থাও আছে। একে দেখতে পাচ্ছ, এর নাম হলো দয়া, আর এর হাত যার উপরে পড়ে সে আর উঠে না, একদম উপরে উঠে যায়। আসলে স্যার, আমি আর ও বিজনেস পার্টনার ছিলাম। ওর কারণে আমার বিজনেসে অনেক অনেক লস এসেছিল। ও আমাকে না বলেই আমাদের বিজনেস থেকে অনেক অনেক টাকা ও নিজে আত্মসাৎ করে নেয়, যার কারণে আমার বিজনেস পুরো পথে বসে গিয়েছিল। এখন আমি কি করব বলেন? তাই আমি ওকে মেরে দিয়েছি। তুমি সামান্য মাত্র টাকার জন্য একজন মানুষকে খুন করে ফেলেছো। তোমার তো একমাত্র ফাঁসিই হবে।